বোঝা গেল চার ইশারায় পাথর পর্যন্ত কলেমা পড়তে আরম্ভ করে। ওই নবী আমার মতো না, আপনার মতো। মুআজ্জাজ সামিন کرام আজিজান মুহতারাম, আবু জাহেল কত চেষ্টা করেছে ওই নবীকে লাঞ্ছিত করার জন্য, লজ্জিত করার জন্য, অপমানিত করার জন্য, কোনদিন পারেনি। আর আজকে আবু জাহেলের চামচারা চেষ্টা করছে। আমি বলবো কিয়ামতের সকাল হয়ে যাবে, যত নবীর গুস্তাখি করতে থাকবে ওরা, তত আমার নবীর শান ও শওকতকে আল্লাহ বাড়াতে থাকবে। একটি দল হবে জান্নাতি, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, প্রত্যেকটি দলই হবে জাহান্নামী, একটি দল হবে জান্নাতি। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল? আল্লাহর নবী বলেন, মানা আলাইহি ওয়া আসহাবী, যারা আমাকে মানবে এবং আমার সাহাবায়ে কেরামগণকে মানবে, ওটাই হবে আসল দল, ওটাই হবে জান্নাতি দল। আবু জাহেলের একটা ঘটনা বলে দিই। যখন নবীর শানকে কমানোর কথা আসলো, তখন কয়েকটা কথা বলি, শুনতে ভালো লাগছে বাপ? বলবো তো? বলেন, শুনতে ভালো লাগছে। মুআজ্জাজ সামিন کرام আজিজান মুহতারাম, দয়ার নবী যখন কলেমার প্রচার করতে আরম্ভ করেছেন, আবু জাহেল বলল মানি না, আবু লাহাব বলল মানি না, উতবা বলল মানি না, সাইবা বলল মানি না। কিন্তু তারা সময়ে সময়ে নবীর কাছে গিয়ে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যদি দিলে মোহাব্বত থাকে, পরীক্ষা নেওয়ার দরকার হয় না। মুসলমান বাপজি আমার ভাইয়েরা, আবু জাহেল এক আপনার মসজিদে কয়েকটি পাথর নিয়ে গিয়ে দয়ার নবী পাকের কাছে গিয়ে বলতেছে, বলে মুহাম্মদ, তুমি নিজেকে নবী দাবি করছো, বলো আমার হাতের মুঠের মধ্যে কি রয়েছে? দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে বলে, ও আবু জাহেল শোনো, তোমার হাতের মুঠের মধ্যে কোন বস্তু রয়েছে আমি বলবো, না তোমার হাতের মুঠের মধ্যে যে বস্তু রয়েছে সে বলবে আমি কে? আবু জাহেল বলছে, আমার হাতের মুঠের মধ্যে তো পাথর আছে, এর তো জান নাই, জুবান নাই, কথা বলতে পারে না। এবার মুহাম্মদকে পেয়েছি, বাঘে পেয়েছি, বলবো বলো আমার হাতের মুঠের মধ্যে কি আছে? বলতে পারবে না। ওই হাতের মুঠের পাথর তো কথা বলতে পারে না। আবু জাহেল বলল, বলো মুহাম্মদ, আমার হাতের মুঠের মধ্যে যে বস্তু আছে এ যদি বলে দেই তুমি কে, যদি সাক্ষী দিয়ে দেই তুমি কে, যদি মেনে নেই তুমি কে, আমি তোমাকে মেনে নেব নবী হিসাবে। আমার নবী পাক শাহানশাহ জিওয়াকার মাদানিকা তাজদার সাইয়্যিদে আবরার ওয়া আখিয়ার গুলশানে হস্তিকা ফাসলে বাহার নবী চামান নবী তামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ইশারা করেছেন আবু জাহেলের মুষ্টির দিকে। আপনার আবু জাহেলের মুঠের মধ্যে আপনার কলেমা পাথর, আপনার কলেমা পড়তে আরম্ভ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল দেখলো আমার মুঠের মধ্যে থাকার পরে নবীর কলেমা, আমার আয়াতে থাকার পরে নবীর কলেমা, আমার হাতের মুঠের মধ্যে থাকার পরে নবীর কলেমা। আবু জাহেল আপনার ওই পাথরগুলোকে জমিনের উপরে ছুটিয়ে আপনার ফেলে দিলেন। জমিনের উপরে পাথর লাফিয়ে লাফিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল চার ইশারায় পাথর পর্যন্ত কলেমা পড়তে আরম্ভ করে। ওই নবী আমার মতো না, আপনার মতো। মুআজ্জাজ সামিন کرام আজিজান মুহতারাম, আবু জাহেল কত চেষ্টা করেছে ওই নবীকে লাঞ্ছিত করার জন্য, লজ্জিত করার জন্য, অপমানিত করার জন্য, কোনদিন পারেনি। আর আজকে আবু জাহেলের চামচারা চেষ্টা করছে। আমি বলবো কিয়ামতের সকাল হয়ে যাবে, যত নবীর গুস্তাখি করতে থাকবে ওরা, তত আমার নবীর শান ও শওকতকে আল্লাহ বাড়াতে থাকবে। মুআজ্জাজ সামিন کرام আজিজান মুহতারাম, একজন বেদিন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বলে আমি ইসলাম ধর্ম কবুল করতে চাই, তবে শোনো ওই দূরে একটি গাছ দেখা যাচ্ছে, ওই গাছ যদি এখানে চলে আসে তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিব, ইসলাম ধর্মের ছায়া তলে আশ্রয় নিব। মুআজ্জাজ সামিন کرام ওই আপনার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে যাও গাছকে গিয়ে বলো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। আল্লাহর নবীর কথা শুনে ওই বেদিন আপনার ছুটতে ছুটতে গাছের কাছে গেল। গাছকে গিয়ে বলতেছে, বলে গাছ শোনো শোনো শোনো, ওই জায়গায় দেখতেছো আব্দুল্লাহর লাগতে জিগার মা আমিনার কলেজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক দিয়েছে। গাছ আপনার আর এক মুহূর্ত দেরি নয়, সঙ্গে সঙ্গে ডান দিকে একবার মোড়া দিলেন, বাম দিকে একবার ঝিকুনি দিলেন, সামনের দিকে একবার ঝিকুনি দিলেন, পিছন দিকে একবার ঝিকুনি দিলেন। আপনার ওই গাছ ছুটতে 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 নবী পাকের কদম মুবারকের কাছে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।